আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা মানবজাতির ইতিহাসের এক গোপন অধ্যায় উন্মোচন করব। মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে ইবলিসের ক্ষমতা আর পতনের এক শ্বাসরুদ্ধকর কাহিনী। জানতে চান কি করে এই সুবিশাল জগৎ তৈরি হল, কিভাবে জিন জাতি পৃথিবীতে এসেছিল, আর ইবলিস কেন হয়ে উঠল শয়তান? ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ প্রতি মুহূর্তে রয়েছে এক নতুন বিস্ময়। একসময় এমন এক আদিম যুগ ছিল যখন কিছুই ছিল না, না এই সুবিশাল পৃথিবী, না ঝলমলে চন্দ্র সূর্য, না অনন্ত নক্ষত্রপুঞ্জ, আর না অজস্র গ্রহ তারা। সব কিছুই ছিল অস্তিত্বহীন, কেবল ছিল এক সত্তা। তিনি হলেন মহান আল্লাহ রব্বুল আলামিন, সমগ্র বিশ্বজগতের একচ্ছত্র প্রতিপালক। তিনি ছিলেন একাকী, তার মহিমা ছিল অসীম ও অতুলনীয়। মহান আল্লাহ তাআলা তার অসীম কুদরতি ক্ষমতা বলে সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। এরপর তিনি সেই কলমকে আদেশ করলেন, হে কলম, তুমি লেখো। এই আদেশ শুনে কলম বিনয়ের সাথে জিজ্ঞেস করল, হে আমার রব, আমি কি লিখব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি আরশে মহল্লায় কালেমা তাইয়েবা লিপিবদ্ধ করো। এই নির্দেশ পেয়ে কলম অবিরাম 400 বছর ধরে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে থাকল। যখন এই সুদীর্ঘ সময়কাল পার হল, তখন আল্লাহ রব্বুল আলামিন আবারও কলমকে জিজ্ঞেস করলেন, হে কলম, তুমি কি লিখেছ বলো। কলম উত্তর দিল, হে আমার রব, আপনি পবিত্র, আপনি এক ও অদ্বিতীয়। আল্লাহ ছাড়া তো কোনো উপাস্য নেই। এই মহিমান্বিত নামের শেষে কোন নাম লিখব সেই সাহস আমার ছিল না, আমার তা জানা ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে কলম, লা ইলাহা ইল্লাল্লাহের পরে আমার একান্ত বন্ধু, প্রিয় হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটি লেখো। অর্থাৎ তিনি আদেশ দিলেন, লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে কলম আবারও শত শত বছর ধরে এই মহিমান্বিত নাম লিপিবদ্ধ করতে লাগল। অতঃপর মহান রাব্বুল আলামিন আরশে মহল্লার ওপর বিশাল বিশাল স্তম্ভ সৃষ্টি করলেন এবং সেগুলোকে 7 তবক জমিন ও আসমানের গভীরে প্রথিত করে দিলেন। তাফসীরকাররা উল্লেখ করেছেন, একটি স্তম্ভ থেকে আরেক স্তম্ভের দূরত্ব ছিল প্রায় 700 বছরের পথ। এরপর আল্লাহ তাআলা তার মহিমান্বিত আরশ সৃষ্টি করলেন এবং এই আরশ বহন করার জন্য মুহূর্তের মধ্যেই 4 জন শক্তিশালী ফেরেশতা সৃষ্টি করলেন। তিনি তাদের বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই আরশ বহন করো। এই নির্দেশ পাওয়া মাত্রই 4 জন ফেরেশতা আরশ বহন করার জন্য প্রস্তুত হলেন, কিন্তু কোনো মতেই তারা তাতে সক্ষম হলেন না। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের একটি বিশেষ দোয়া শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই দোয়া পড়ার সাথে সাথেই ফেরেশতারা আরশ উঠাতে সক্ষম হলেন। আর তখনই আল্লাহ রাব্বুল আলামিনের অপার কুদরতে আরও অসংখ্য ফেরেশতা সৃষ্টি হল এবং তারা সকলেই আল্লাহর গুণগান ও প্রশংসা করতে লাগল। অতঃপর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার মহান কুদরতে মাওয়ারিদ প্রস্তুত করলেন এবং সেখানে লাল ইয়াকুত দিয়ে লাউহে মাহফুজ সৃষ্টি করলেন। তিনি সেটিকে আরশের নিচে স্থাপন করলেন। এরপর আল্লাহ তাআলা কলমকে নির্দেশ দিলেন, হে কলম, এই অপূর্ব সৃষ্টি ও জ্ঞান এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি জগতে যা কিছু ঘটবে তা তুমি এই লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো। মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে কলম বিসমিল্লাহির রহমানির রহিম লিখে শুরু করল, একমাত্র আল্লাহ এই সৃষ্টি জগতের স্রষ্টা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক ও অদ্বিতীয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কলমকে আবারও নির্দেশ দিলেন, হে কলম, আদি মানব থেকে শুরু করে 1,24,000 পয়গম্বর পর্যন্ত সমস্ত তথ্য লাউহে মাহফুজে লিপিবদ্ধ করো। কলম এই আদেশ পেয়ে সমস্ত সৃষ্টি জগতের সবকিছুই অত্যন্ত নিখুঁতভাবে লিপিবদ্ধ করল। অতঃপর মহান আল্লাহ তাআলা ইয়াকুতদের দিকে দৃষ্টিপাত করতেই ইয়াকুত ভয়ে ভীত হয়ে পানিতে পরিণত হল এবং আল্লাহর অসীম কুদরতে হাওয়া সৃষ্টি হল। মহান রাব্বুল আলামিন সেই হাওয়াকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা দ্রুত বেগে প্রবাহিত হয়ে পানিতে তরঙ্গ তুলে ফেনা সৃষ্টি করো। আল্লাহর নির্দেশ পেয়ে বাতাস তৎক্ষণাৎ তা পালন করল।
এরপর পানির উপরে ফেনা জমল এবং এই ফেনাসমূহের পরস্পরের সংঘর্ষের ফলে আল্লাহর হুকুমে আগুন সৃষ্টি হল। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন থেকে ঘন ধোঁয়া নির্গত হল। অতঃপর আল্লাহ তাআলার কুরসি পানির মধ্যখানে বিরাজ করতে লাগল। আল্লাহ রাব্বুল আলামিন এই ধোঁয়াকে 7 ভাগে বিভক্ত করলেন। এর প্রথম ভাগ দিয়ে পানি, দ্বিতীয় ভাগ দিয়ে তামা, তৃতীয় ভাগ দিয়ে লোহা, চতুর্থ ভাগ দিয়ে রূপা, পঞ্চম ভাগ দিয়ে সোনা, ষষ্ঠ ভাগ দিয়ে মাওয়ারিদ এবং সপ্তম ভাগ দিয়ে ইয়াকুত সৃষ্টি করলেন। প্রত্যেক আসমানের মধ্যবর্তী দূরত্ব ছিল প্রায় 500 বছরের পথ। এরপর আল্লাহর কুদরতে পানি থেকে সোনায় রূপান্তরিত হওয়া একটি বস্তু লাল বর্ণ আকারের মাটির রূপ ধারণ করল। তখন আল্লাহ রাব্বুল আলামিন 4 মহান ফেরেশতা হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিমাসসালামকে নির্দেশ দিলেন 4 দিক থেকে সেই মাটি টানতে। আল্লাহর নির্দেশ পেয়ে তারা সেই আদেশ পালন করলেন এবং সাথে সাথেই সেটি সুবিস্তৃত জমিনের রূপ ধারণ করল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, এই সুবিশাল বিশ্বজগতের যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করলেন। এরপর সহস্র বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ধোঁয়াবিহীন অগ্নি থেকে জিন জাতি সৃষ্টি করলেন। জিন জাতির মধ্য থেকে একজন নবীকে পাঠানো হল, যার নাম ইউসুফ। আল্লাহ তাআলা সেই নবীকে শরীয়তের বিধিবিধান শিক্ষা দিলেন এবং তাদের দুনিয়ায় পথপ্রদর্শক হিসেবে প্রেরণ করলেন। এভাবেই চলছিল জিনদের জীবন। কিন্তু বহু বছর পর জিনদের দল আল্লাহর বিধিবিধান ভুলে গিয়ে পথভ্রষ্ট হয়ে পাপাচারে লিপ্ত হল। তখন ইউসুফ নামের ওই জিন নবী বললেন, হে সকল জিনের দল, তোমরা আল্লাহকে ভয় করো, পাপাচার থেকে ফিরে এসো। তোমরা কি ভুলে গেছ আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই? অতএব তোমরা তওবা করে সৎপথে ফিরে এসো এবং আল্লাহর বিধিবিধান মেনে চলো। কিন্তু এই সকল জিন তার কথা শুনল না। সকলেই মিলে তাকে নির্মমভাবে হত্যা করল। এদিকে ফেরেশতারা বলতে লাগল, হে আল্লাহ, জিনদের দল দুনিয়াতে পাপাচারে লিপ্ত হয়ে ফাসাদ সৃষ্টি করছে এবং একে অপরের রক্ত ঝরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন অসীম দয়ালু। ফেরেশতাদের এই কথা শোনার পর তিনি জিনদের পাপের শাস্তি প্রদান না করে পুনরায় একজন পয়গম্বর পাঠালেন, কিন্তু তিনিও সফল হতে পারলেন না। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়াত মেনে সৎ পথে প্রত্যাবর্তন করল, আর অধিকাংশই পথভ্রষ্ট হয়ে গেল। এভাবে প্রায় 36,000 বছর সময়ের মধ্যে জিনরা বহু সংখ্যক পয়গম্বরকে হত্যা করে ফেলল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বললেন, তোমরা যাও, যারা পাপাচারে লিপ্ত তাদের উপযুক্ত শাস্তি প্রদান করো। আল্লাহর নির্দেশ পেয়ে ফেরেশতারা কোটি কোটি জিনদের শাস্তি প্রদান করল। কেবলমাত্র যে সকল ঈমানদার জিন পাপী জিনদের ভয়ে বনে জঙ্গলে, পাহাড় পর্বতে, গুহায় বসে আল্লাহর ইবাদতে মগ্ন ছিল, তারাই ফেরেশতাদের হাত থেকে রক্ষা পেল। ওই সময় ফেরেশতারা লক্ষ্য করল একটি কম বয়সী সুন্দর বালক জিন একাকী দাঁড়িয়ে আছে। তার নাম ইবলিস। তাকে দেখে ফেরেশতাদের অন্তরে দয়া মায়া উদয় হল। তখন ফেরেশতারা বলল, হে আল্লাহ, এই বালক জিনটি অসহায়, তার প্রতি আমাদের মায়া হচ্ছে। আমরা কি একে নিয়ে আসমানে লালন পালন করব? ফেরেশতাদের অনুরোধে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে নিয়ে আসতে অনুমতি দিলেন। ইবলিস ছিল তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পন্ন। সে একবার যা শুনত চিরদিনের জন্য তা মনে রাখত। এদিকে যে সকল জিন বেঁচে গিয়েছিল তাদের বংশবৃদ্ধির ফলে আবার জিনদের দ্বারা এই জগৎ পরিপূর্ণ হয়ে উঠল। ফেরেশতারা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে আসলো। সেখানে এসে ফেরেশতারা আল্লাহর ইবাদত বন্দেগীর সমস্ত নিয়ম কানুন শিখিয়ে দিলেন। ইবলিস খুবই অল্প সময়ে এই শিক্ষা লাভ করে দীর্ঘ 1000 বছর প্রথম আসমানে আল্লাহর ইবাদত করল। ইবলিসের আল্লাহর প্রতি ইবাদতের একাগ্রতা দেখে ফেরেশতারা অবাক হল এবং বলতে লাগল, আমরা কেবল ইবাদতের জন্যই সৃষ্টি হয়েছি, কিন্তু ইবলিস আমাদের চেয়ে বেশি ইবাদত করছে। এভাবে গল্পটি চলতে থাকে। মহাবিশ্বের সৃষ্টির এই বিস্ময়কর ধারা এখনো শেষ হয়নি। ইবলিসের ইবাদত তাকে কোথায় নিয়ে গিয়েছিল আর তারপর কি ঘটেছিল সেই রোমাঞ্চকর অধ্যায় জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে। এই গল্প থেকে আমরা আল্লাহর অসীম ক্ষমতা ও মহিমা অনুভব করতে পারি। যদি আজকের এই কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার কাছ থেকে বাদ না যায়। আপনাদের ভালোবাসা আমাদের পথ চলার অনুপ্রেরণা। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নতুন কোনো জ্ঞানগর্ভ ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর হেফাজতে থাকুন। আল্লাহ হাফিজ।